ধুর, এই বিকাল বেলা মশার কামড়ে এতক্ষণ এখানে বসে থাকতে ভালো লাগে নাকি? ওই মিনসে যে কোথায় গেল কে জানে। নিখাত বন্ধুদের সঙ্গে বিড়ি সিগারেট ফুঁকে যাচ্ছে। আমার কথা কি তার মনে আছে নাকি? আমায় বিকাল বেলা এখানে আসতে বলেছিল, সেই কথা হয়তো তার মনেই নেই। সরি ডার্লিং, অনেকটা লেট করিয়ে ফেললাম তোমাকে। আসলে দেখোই না, রাস্তায় এতটাই জ্যাম ছিল, আসতে একটু লেট হয়ে গেল। অজুহাত দিও না কালাচাঁদ, আমি তোমাকে বিগত 3 বছর ধরে চিনি। আর তাছাড়া তুমি তো পায়ে হেঁটে আসবে। তাহলে তাহলে রাস্তায় জ্যাম থাকার সঙ্গে তোমার পায়ে হেঁটে আসার কি সম্পর্ক বলো তো? তুমি তো আর 4 চাকা করে আসবে না যে রাস্তায় জ্যাম থাকলে তোমার লেট হবে। তোমার থাকবে 4 চাকা। আমিও বসে বসে স্বপ্ন দেখছি। আর কিছুদিন একটু ওয়েট করো, আমার বিশ্বাস আমি একটা ভালো চাকরি পেয়ে যাব। তখন 4 চাকা কেন, বড় হেলিকপ্টারে করে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। মুখেই খালি বড় বড় বাতেলা। 4 চাকা নয়, হেলিকপ্টারে করে উনি আসবেন আমার সঙ্গে দেখা করতে। বলি, ঢপটা মারবে একটু রয়ে সয়ে মারো, বুঝেছো? এমন ঢপ মেরো না যাতে এই রাস্তার কুকুরগুলো পর্যন্ত বুঝে যায় যে তুমি ঢপের চপ দিচ্ছ। তা এতটা দেরি হলো কি কারণে শুনি? শোনো কালাচাঁদ, আমি কিন্তু পরিষ্কার করে একটা কথা জানিয়ে দিচ্ছি। কাল থেকে যদি তুমি এইরকম দেরি করেছো না, আমি আর 1 মিনিটও তোমার জন্য অপেক্ষা করব না। দেরি করে এসছি মানলাম, মিথ্যে কথা বলেছি সেটাও মানলাম, কিন্তু তুমি দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। এই শাড়িটা কিনতে গিয়েই তো আমার আসতে এত দেরি হয়ে গেল। ওফ কালু, তোমার চয়েস কিন্তু খুব সুন্দর। তুমি বেকার হলে কি হবে? তোমার চয়েসটা বেকার নয়। আমি তোমাকে এত ভালো একটা উপহার দিলাম, অথচ তুমি দেখো আমাকে সেই অপমানটাই করে যাচ্ছ। এইরকম সুন্দর সুন্দর গিফট দিয়ে তুমি কতদিন আমায় বসে রাখবে বলো তো? আমার বাবা কিন্তু ভালো ছেলে দেখছে। ভালো তেমন উপযুক্ত ছেলে পেয়ে গেলে বাবা আমার বিয়ে দিয়ে দেবে। আর আমি বাবার মুখের উপরে কোনো কথাই বলতে পারবো না। সেই জন্যই তোমাকে বলছি, একটা ভালো চাকরির ব্যবস্থা করো, বুঝলে? কিভাবে মেয়ে পটাতে হয় এই দিকে বেশি মাথা না ঘামিয়ে নিজের জীবনের উন্নতিতে একটু মন দাও। আমার মালু, তুমি কিন্তু এই কাজটা করতেই পারো না। তুমি যদি আমাকে ছেড়ে এইভাবে চলে যাও, তাহলে কিন্তু সারা জীবনের মতো তুমি আমার কাছে দাগাবাজ মালু হয়ে থাকবে। এই পাড়ার সবাই তোমাকে দাগাবাজ মালতী বলে চিনবে। তুমি কি পারবে সেটা সহ্য করতে? সে তুমি আমায় যাই বলো, দিনের শেষে আমি তো আমার ভালোটাই দেখবো নাকি? তোমার মতো একটা বেকার ছেলের সঙ্গে আমি সারাটা জীবন কাটাতে পারবো না। চলি গো। मालू मालती जान আমার तू बेवफा है, तू बेवफा निकली रे, किंतु आमियो छोड़ने वाला नहीं। जब तक है जान मैं अपना प्यार कुर्बानी होते नहीं दूंगी। আজই আমি যাব মালতীর বাবার সাথে কথা বলতে আমাদের বিয়ে নিয়ে। এত কষ্টের পরিশ্রম তো আমি বিফলে যেতে দিতে পারি না মালু সোনা। তুমি কোনো চিন্তাই করো না মালু, আই এম কামিং।你别笑。নমস্কার মেসোমশাই, ভালো আছেন? আমার নাম শ্রীমান কালাচাঁদ তলাপাত্র। তুমি শ্রীমান বর্তমান যাই হও না কেন, তাতে আমার কি? তুমি আমার বাড়িতে কিসের জন্য আইছো একটু খোলসা করে কও তো দেখি। আমরা কি একটু বসে কথা বলতে পারি মেসোমশাই? বসতে গিয়েছো বসো, কিন্তু এই জল মিষ্টির আবদার আমার কাছে করো না, হ্যাঁ? কারণ জিনিসপত্রের যা দাম বেড়েছে, এইসব অচেনা অপরিচিত মানুষকে ডেকে জল মিষ্টি খাইয়ে আমি আর নিজের ঘরের অন্ন ধ্বংস করতে পারিব না। আসলে মেসোমশাই, কথাটা বলতে আমার খানিক লজ্জাই করছে, কিন্তু আমার তো 3 কুলে কেউ নেই, একাই মানুষ, তাই নিজের কথা নিজেই বলতে চলে এলাম।
না হলে তো জিনিসটা আবার বেহাত হয়ে যাবে। এই শোনো, বেশি ভাত না বকে যেটা বলতে এসছো সেটা বলে বিদায় হও তো দেখি। আমার আবার বেশি কথা ভালো লাগে না। আসলে আপনার মেয়ে মালতীলতা আছে না, আমি না ওকে একটু ভালোবেসে ফেলেছি। আর আপনার মেয়েও আমাকে, বুঝতেই পারছেন। কিন্তু আজকে যখন রাস্তায় মালুসোনা আমাকে বলল যে ও নাকি অন্য কোথাও বিয়ে করে নেবে, আপনি ওর জন্য নাকি পাত্র খুঁজছেন, বিশ্বাস করুন বুকটা কেমন যেন ছড়াৎ করে উঠলো। আর সেই জন্যই আমি দৌড়াতে দৌড়াতে আপনার কাছে আমাদের দুজনের বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি। বটে বটে, তো বেশ করেছো। এখনকার দিনে তো আর বাপ মা দেখে দেওয়া ছেলে মেয়েকে কেউ আর বিয়ে করে না, সবাই তো আগে থেকেই সব দেখে শুনে ঠিক করে রাখে। ঠিক আছে, কিন্তু বাবা তুমি রোজগার কত করো? আসলে তুমি নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে আমার মেয়েকে আমি খুব আদর যত্ন করেই মানুষ করেছি। ডাক্তার হাতে তো আমি দিয়ে দিতে পারি না। তা বাবা তুমি কাজটা কি করো? আসলে রোজগার এখনো সেরম কিছু করি না। আসলে রোজগারটা করব কিভাবে বলুন তো? আপনার মেয়ে যা দেমাগি, ওকে পটাতে পটাতেই তো আমার অর্ধেক জীবন চলে গেল। তবে এইসবে রোজগার করার চেষ্টা চালাচ্ছি, আশা করি কিছুদিনের মধ্যেও পেয়ে যাব। তার মানে এখনো কাজ বাজ সেরম কিছু করো না? বলি চ্যাংরামো হচ্ছে? একটা কথা ভেবে দেখো তো, এটা যদি তোমার মেয়ে হতো, তুমি একটা বেকার ছেলের হাতে তোমার মেয়েকে তুলে দিতে? কি হলো, মাথা নিচু করে বসে রইলে যে বড়? দিতে না তো? আমিও আমার মেয়েকে তোমার মতো বেকারের হাতে তুলে দিতে নারাজ। শুনে রাখো, আপাতত তুমি নিজে কিছু করো, তারপরে আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখো। আপাতত আমি যে পাত্রটাকে ভেবে রেখেছি তার সাথেই কথাবার্তা বলি। বুঝেছ? তিনি সরকারি চাকরি করে, মোটা টাকা মাইনে পায়। তোমার মতো বেকার নাকি? তা বলি, আপনি খালি সরকারি চাকরিটাই দেখলেন? আমি যে আপনার মেয়েকে এতদিন ধরে ভালোবেসে গেলাম, সেই ভালোবাসাটা তো দেখলেন না? ওইসব ভালোবাসা টালোবাসা ধুয়ে তুমি জলটা খেয়ে নাও। না না বাপি, আমি ওকে ভালোবেসেছিলাম ঠিক কথা, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমি খুব ভুল কাজ করেছিলাম। এই রকম বেকারের সঙ্গে পার্কে বসে 2 মিনিট সময় কাটানো যায়, কিন্তু জীবনের বাকি দিনগুলো তো আর কাটানো যায় না। আমি একে কিছুতেই বিয়ে করতে পারবো না বাপি, তুমি একে তাড়িয়ে দাও বাপি। मालू मालू ऐसा मत बोलो, मेरा मासूम जैसे दिल को तुम मत तोड़ो। একই রে কেতন, এর তো দেখি দুঃখ পেলে বঙ্গমাতার সন্তান থেকে একবারে হিন্দুস্তানি হয়ে যায়। দাদা, এই এই শোনো, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বিদায় হও। আর আমার বাড়ি থেকেই যে শুধু বিদায় হবে তা নয়, কিন্তু আমার জীবন থেকেও তুমি এই মুহূর্তে এক্ষুনি বিদায় হয়ে যাও। বেরিয়ে যাও বলছি। হতচ্ছাড়ি শয়তান মেয়ে একটা, আমার ওই টিউশন পড়ানোর ওই কটা টাকায় সারা জীবন তুই যে গান্ডে পিন্ডে গিলেছিস। আমার ওই টিউশন পড়ানোর টাকায় তুই যে চাউমিন, এগরোল, ফুচকা, পাপড়ি চাট এইসব খেয়েছিস না, ওগুলো তোর হজম হবে না রে, বদ হজমে মরবি। তুই দেখবি ফুলসজ্জা ঘাটে তুই বদ হজমে মরেছিস, দেখে নিস। মা ঠিকই বলতো, মেয়েরা 1 নম্বরের টাকাবাজ হয়। এই মেয়ের খপ্পরে পড়া আমার একদম উচিত হয়নি। এবার আমি কি করব? এরপর মালতীলতার সঙ্গে একটি সরকারি চাকরি করা ছেলের বিবাহ সম্পন্ন হলো। আসলে মালতীলতার বাবাই এই পাত্রটি পছন্দ করেছিল। ফুলসজ্জার দিন রাতে, ডাকো ডাকো মালতীলতা, আমি এটা গেছি তোমার জন্য। কাকু কাকু, আপনি এখানে কি করছেন? আপনি আপনি এই ফুলসজ্জার রাতে এই ঘরেতে বৌমার কাছে কেন এসেছেন? আপনার কি ছেলের শরীর খারাপ? ও আসতে পারেনি বলে আপনি জানাতে এসেছেন?
খেললে খেললে হবে কোথা থেকে? আরে মালতী, আমি তো এই গত পরশুই বিয়ে করলাম। এবার আমি বাচ্চা হবার প্রক্রিয়াটা চালিয়ে যাব, তারপরে তো হবে বাচ্চা। কি বলছেন? আপনার গত পরশুদিন বিয়ে হয়েছে আর আপনি এসেছেন এখন আমার সঙ্গে ফুলসজ্জা করতে? ও কাকু কাকু, তোমার কি এইরকম একটা কচি মেয়ের সঙ্গে ফুলসজ্জা করতে কষ্ট হবে না? এমা, কষ্ট হতে যাবে কিসের জন্য? ওরে বাবা রে, ও বাপি, এ তুমি আবার কি সর্বনাশ করলে বাপি! এত বয়স্ক, তার উপর আবার মাথায় টাক, আবার ভুঁড়িও আছে যত সামান্য। কথা বললে তুতলে যায়, তোতলা। এ তুমি কোন ছেলের সঙ্গে আমার বিয়ে দিলে গো বাপি? এই যে বুড়ো, খুব শখ না, খুব শখ। মাথায় চুল নেই, আবার এই বয়সে এসে তুমি আবার ফুলসজ্জা করবে? হ্যাঁ, ফুলসজ্জা। চিনতে পারছো একে? কালাচাঁদ, কালাচাঁদ তুমি এসেছো? আমি জানতাম আমার কালু সোনা কিছুতেই আমার ছেড়ে যেতে পারে না। বাঁচালে বাঁচালে কালাচাঁদ তুমি আমার। দেখো না, আমি বাবার কথায় ছেলেকে না দেখেই একে বিয়ে করে নিয়েছি। এখন বুঝতে পারছি টাকার লোভে পড়ে আমি কত বড় ভুল করেছি। এই এই মিনসে গত 27 বছর আমার সঙ্গে সংসার করে এখন নাকি বলে আমার প্রতি ওর আর প্রেম জাগে না। সেই জন্যই এই কচি মেয়েটাকে বিয়ে করে ঘরে তুলেছে। আমিও দেখবো আজকে যে এক বউ বেঁচে থাকতে তুমি কি করে আর একটা বিয়ে করো। ভাগ্যিস ভাগ্যিস এই কালাচাঁদ আমাকে গিয়ে খবর দিয়েছিল, ওই জন্য ও আলাদা শহরে বাড়ি করেছে, যাতে 2 নম্বর বউটাকে নিয়ে এইখানে ঘাপটি মেরে থাকতে পারে। এই সত্যি করে বল, সত্যি করে বল, তোর আর কোথায় কতগুলো শহরে কটা বউ রেখে দিয়েছিস? বল দেখি, বল, নাহলে আজকে আমি ঝেঁটিয়ে তোর বিষ ছাড়বো। তোতলা টেকো বুড়ো, রস কম নয় তো। দেখলে তো মালতী, তুমি কত বড় ভুল করলে। কটা টাকার জন্য তুমি আমার হাত ছেড়ে দিয়েছো। আর দেখো, তোমার বাবাও কয়েকটা টাকার জন্য খালি একটা বদ দুশ্চরিত্র লোকের সাথে তোমাকে বিয়ে দিয়ে দিয়েছে। আর তুমিও না দেখাশোনা করে একবারে ড্যাং ড্যাং করে ঝুলে পড়লে ওই বুড়োর গলায়। ভুল করেছি গো, বড্ড বড় ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও তুমি আমায়। চলো, আর নয় এখানে, আমরা এরপর গিয়ে আবার বিয়ে করব। এই বুড়োর সঙ্গে তো আমি সংসার করব না, আর এমনিও ও তো আগে থাকতেই বিবাহিত। তুমি বেকার তো কি হয়েছে, তুমি বরং আমার বাবার সঙ্গে আমার বাবার ব্যবসায় সাহায্য করো। আর তোমার তো 3 কুলে কেউ নেই, তুমি ঘর জামাই থাকবে। না না বাবা, আর আমি তোমায় ছাড়ার ভুল করব না, কখনো করব না। ওরে কালাচাঁদ রে, আজকে যে তোর জন্যই আমি রক্ষা পেলাম।